দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির গতি প্রকৃতি নিয়ে যারা মাথা খাটান তাদের জন্য চীন ভারতের সাম্প্রতিক বছরগুলোতে যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে তা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। আর বাংলাদেশের ক্ষেত্রে এশিয়ার সবচেয়ে বড় দুই শক্তি চীন এবং ভারত সাম্প্রতিক সময়ে যেভাবে বাংলাদেশের প্রভাব বিস্তারে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তা বাংলাদেশের ইতিহাসে সত্যিই বিরল বলে গবেষকরা মনে করেন। ভারত এবং চীন দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের রয়েছে ঘনিষ্ঠ অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক সহযোগিতার সম্পর্ক, যা আমাদের পররাষ্ট্রনীতির জন্য বড় চ্যালেঞ্জিং ও সম্ভাবনার হয়ে দাঁড়িয়েছে নিজেদের হিসাব নিকাশের জায়গা থেকে। একদিকে দিল্লির সাথে ঢাকার কথিত রক্তের সম্পর্ক, অন্যদিকে টাকাওয়ালা বন্ধু চীনের মন রক্ষা করে চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চীন ভারতের এমন প্রতিযোগিতার বিষয়ে সাম্প্রতিক সময়ে সপ্তাহেই যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ভিত্তিক দুটি প্রতিষ্ঠান এ নিয়ে দুটি লেখা প্রকাশ করেছে। দুটি লেখাতেই বাংলাদেশের সঙ্গে চীন এবং ভারতের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন এবং দেশটির ওপর প্রভাব বিস্তারের জন্য এই দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের বিষয়ে বেশ কিছু পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ রয়েছে। পাশাপাশি চীন বহু বছর ধরেই বাংলাদেশের সামরিক খাতে বড় সরবরাহকারী। ভারত এক্ষেত্রে পিছিয়ে ছিল, এখন তারা দ্রুত চীনকে ধরতে চাইছে। কিন্তু ভারতের সামরিক সরঞ্জামের বিষয়টা নিয়ে প্রশ্ন রয়েছে। সবচেয়ে হাস্যকর বিষয় হল ভারত বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায়, অথচ স্বয়ং ভারত নিজেই অস্ত্র আমদানি করে। তা যাই হোক, ভুলে গেলে হবে না বাংলাদেশের জন্য ভারত ভৌগোলিকভাবেও অনেক গুরুত্ব। বাংলাদেশের নিত্যপণ্যেও রয়েছে ভারতের প্রভাব। সবকিছু মিলিয়ে দুই দেশেরই বাংলাদেশের কাছে অনেক গুরুত্ব রয়েছে। ফলে অনেক সময় ধরেই এই প্রশ্ন উঠে আসছিল, সময় এলে বাংলাদেশ কাকে বেছে নেবে। এবার অবশেষে নাম না নিয়েও বাংলাদেশ নিজের উত্তর দিয়ে দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন, কে কার সাথে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে তাদের সাথেই কাজ করবে। তিনি বলেন, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদেরকে নিয়ে চলব।